إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى في موضع آخر: ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. وقال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد। শ্রদ্ধেয় সমাবেত আজকের জুমা মসজিদের মুসল্লিগণ, যাবতীয় প্রশংসা সে আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং আজকের সালাতে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সে রবের প্রশংসা করে আমরা বলব আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী আখিরি নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, আজকের খুতবার আলোচ্য সূচি হলো বিশুদ্ধ আকীদার উপকারিতা। আল্লাহ রাব্বুল ইজ্জাত এই পৃথিবীর মাঝে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন এই আমাদের মানুষদেরকে। মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন খুব সম্মানিত করে, মর্যাদাশীল করে সৃষ্টি করেছেন। কারণ হলো এই যে আমরা বিবেকবান মানুষ, বুদ্ধিমান মানুষ। যেমন আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, নলেজ দিয়েছেন। এই জ্ঞানের কারণে, এই নলেজের কারণেই
আল্লাহ আমাদেরকে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ করেছেন। যখনই কাউকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম করেন, সর্বশ্রেষ্ঠ করেন, তখনই তার সে শ্রেষ্ঠত্বকে বজায় রাখার জন্য, তার সে উত্তম হওয়াকে পার্মানেন্টলি ঠিক রাখার জন্য কিছু বিধিবিধান, কিছু করণীয় এবং বর্জনীয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই মতো নয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ করেছেন, এতেই আমাদের শ্রেষ্ঠত্ব আর বড়ত্ব বজায় থেকে যাবে। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকারেও যদি ব্যস্ত না হই, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি অন্য কাউকে অংশীদার করি, শরীক করি, তারপরেও আমাদের এই শ্রেষ্ঠত্ব, আমাদের এই বড়ত্ব, আমাদের এই মর্যাদা বা সম্মান বহাল থাকবে, তা কিন্তু নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি এই মানুষকে, মানব জাতিকে সর্বোত্তম আকৃতি দিয়ে, ঢাঁচা দিয়ে সৃষ্টি করেছি, সর্বোত্তম করে সৃষ্টি করেছে। এই উত্তম হওয়া, এটি আমাদের একটি নিয়ামত বা আমাদের একটা ফখরের বিষয়। যদি আমরা এই উত্তম হওয়াকে টিকিয়ে না রাখতে পারি, পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যেমন আমি তাকে উত্তম করেছি, তার সঙ্গে সঙ্গে তাকে আমি সব থেকে নিম্ন স্থানের দিকেও নিক্ষেপ করে দেব। সুম্মা রাদাদনাহু, অতঃপর আমি তাদেরকে নামিয়ে দেব ফি আসফালা সাফিলিন, একেবারে সর্বনিম্ন স্তরে। যেমন সর্ব উঁচুতে সম্মানিত করে রেখেছেন, ঠিক সেই মতো একবারে আমাদেরকে নিচে অবনতির দিকেও ঠেলে দিবেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরিম মিনাল ইনসি ওয়াল জিন। আমি এই মানুষের মাঝে এবং জিনের মাঝে কিছু মানুষকে সৃষ্টি করেছি, তৈরি করেছি জাহান্নাম পরিপূর্ণ করার জন্য। এদের দ্বারা আমি জাহান্নামকে পূর্ণাঙ্গ করব। জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেটি আল্লাহ রাব্বুল আলামিনের একটা মাখলুক, সৃষ্টিকৃত বিষয়। এই জাহান্নামের খোরাক কি হবে? এই আমরা মানুষরা, জিনরা হব। তারা কারা হবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওই সমস্ত মানুষ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে পরিপূর্ণ করবেন, ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে তাদের অন্তর দিয়েছিলাম, সে অন্তর দিয়ে সে ভাবনা চিন্তা করেনি। তাকে আমি বিবেক বুদ্ধি দিয়েছিলাম, নিজের বিবেক বুদ্ধি দিয়ে ভালো মন্দের পার্থক্য করেনি, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করেনি। শিরক বিদআতকে জানার পরেও সেগুলিকে বর্জন করেনি, নিজের আকীদাকে, নিজের অন্তরকে পরিষ্কার করে নেয়। আর আমরা হাদিসে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আলা ফিল জাসাদি মুজগাতান ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। মানুষের শরীরে এমন একটি অঙ্গ আছে, একটি অংশ আছে, টুকরা আছে, সেই অংশটুকু, সেই অঙ্গটা যদি সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে আমাদের পুরো শরীর ভালো থেকে যায়। আর সেই টুকরাটি বা সেই অংশটি যদি নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, তাহলে পুরো শরীর ড্যামেজ হয়ে যায়। আর সেটি হলো আলা ওয়াহি আল কলব। শুনে রাখো, মনে রাখো, সেটি হলো আমাদের। আমরা ভালো মন্দ অনুধাবন করতে পারি, যে অন্তরে আমরা সবকিছু উপলব্ধি করতে পারি। এই অন্তর যদি ভালো থাকে,
তাহলে আমাদের গোটা শরীর ভালো থাকবে। আর এই অন্তর কুলুষিত হয়ে যায়, এই অন্তর যদি কুসংস্কারে পূর্ণ হয়ে যায়, ওই অন্তর রাতে পরিপূর্ণ হয়ে যায়, ওই অন্তর শিরকে ভর্তি হয়ে যায়, তাহলে আমাদের কোনো কাজ, কোনো কর্ম, কোনো কিছুই পরিষ্কার হবে না বা ঝরঝরে হবে না, বরং সেগুলিও নোংরা এবং নষ্ট হয়ে যাবে। এক নম্বর কাজের দ্বারা জাহান্নাম পরিপূর্ণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন, যারা অন্তর পাওয়ার পরে বিবেচনা করলো না, নিজের প্রতিপালক, নিজের রব, নিজের খালিক সৃষ্টিকর্তাকে চিনল না, জানলো না, তাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম পরিপূর্ণ করবেন। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, এবং আমি ওই সমস্ত মানুষদেরকে চক্ষু দিয়েছিলাম, দৃষ্টি দিয়েছিলাম, সে দৃষ্টি দিয়ে, চক্ষু দিয়ে তারা ভালো জিনিস উপলব্ধি করেনি, ভালো জিনিস দেখেনি। কোরআন দিয়েছিলাম চোখ দিয়ে দেখে তেলাওয়াত করার জন্য, পড়ার জন্য। হাদিস গ্রন্থ দিয়েছিলাম চোখ দিয়ে দেখে পড়বে, বুঝবে এবং নিজের আমলকে পরিবর্তন করবে। সে কিন্তু কোরআন কোনোদিন খুলে দেখেনি, ভালো জিনিস কোনোদিন দেখেনি, বরং চোখ দিয়ে মন্দ জিনিস, শরীয়ত বিরোধী জিনিস, অশ্লীল জিনিস, নোংরা জিনিস, নাপাক জিনিস দেখেছিল। সেই চোখ পাওয়ার পরে যদি আমরা ভালো জিনিস না দেখি, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে পরিপূর্ণ করবেন। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এবং আমি তাদেরকে কান দিয়েছিলাম, যে কান দিয়ে তারা ভালো জিনিস শ্রবণ করেন। কান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এটি বড় নিয়ামত। এই কানকে পাওয়ার পরে এই কান দিয়ে ভালো জিনিস আমাদের শ্রবণ করা উচিত। গালমন্দ শ্রবণ করব না, গান বাজনা শ্রবণ করব না, শরীয়ত বিরোধী কথা কান শুনবে না, এইরূপ হওয়া উচিত ছিল। কিন্তু আমরা কান পাওয়ার পরে ভালো জিনিস শুনেনি, মন্দ জিনিসে ব্যস্ত রেখেছিলাম। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বা এদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম পরিপূর্ণ করবেন। শুধু তাই নয়, উলাইকা কাল আনআম, যারা অন্তর পেয়েছিল ভাবেনি, চক্ষু পেয়েছিল দেখেনি, কান পেয়েছিল ভালো জিনিস শোনেনি, তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। উলাইকা কাল আনআম, আনআম বলা হয় ওই সমস্ত জন্তুকে বা জানোয়ারকে যাদের চারটি পা হয়। তো আমাদেরকে যারা কান, হৃদয় পাওয়ার পরে যদি আমরা পরিবর্তন না হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? উলাইকা কাল আনআম, এরাই হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। বালহুম আযাল, বরং চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। শুরুতেই বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোত্তম করে সৃষ্টি করেছেন, খুবই ভালো করে সৃষ্টি করেছেন। যদি আমরা সে শ্রেষ্ঠত্বকে বজায় না রাখতে পারি, আমাদেরকে সঙ্গে সঙ্গে নিচে নামিয়ে দেবেন। আর নিচে নামিয়ে দেওয়া, এর থেকে বড় নিচে নামিয়ে দেওয়া অধপতন আর কিছু হতে পারে না। যে একটি গরু, ভেড়া, ছাগলের থেকেও আমাদেরকে নিম্ন স্তরে নামিয়ে দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। সুপ্রসদা বন্ধনী, তাহলে অন্তর পেয়ে, বিবেক বুদ্ধি পেয়ে যদি আমরা ভালো আর মন্দর মধ্যে পার্থক্য না করি, তাহলে আমাদের মতো হতভাগা ব্যক্তি, আমাদের মতো বোকা ব্যক্তি পৃথিবীর বুকে কেউ হতে পারে না। যেহেতু শুদ্ধ আকীদা, শুদ্ধ কনসেপ্ট এর সম্পর্ক হলো অন্তরের সহিত। আপনার আকীদা ভালো, আপনার চিন্তাধারা কেমন, আপনার মন মানসিকতা কেমন, এই কথাটির সম্পর্ক হয় অন্তরের সহিত। আল্লাহ রাব্বুল আলামিনের উপর আপনি ঈমান এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের, উনি রব, উনি সৃষ্টিকর্তা, উনার হাতে জীবন মরণ, উনি এই পৃথিবীকে বানিয়েছেন, আপনি, আপনাকে বানিয়েছে, আমাকে বানিয়েছে, সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। এই জিনিসটা মেনে নেওয়া, এটা মুখের প্রয়োজন নেই, এটার মানার আসল স্থান হলো অন্তর, আসল জায়গা হলো অন্তর। এই অন্তর দিয়ে আপনাকে বিশ্বাস রাখতে হবে, ওই অন্তর দিয়ে ইয়াকিন রাখতে হবে, এই অন্তর দিয়ে ইতিকাদ রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনই হলেন আমাদের সৃষ্টিকারী। সমস্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নাম আছে, কিছু গুণ আছে,
কিছু সিফাত বা বৈশিষ্ট্য আছে, ওই নামগুলির প্রতি, ওই বৈশিষ্ট্যগুলির প্রতিও আমাদের অন্তর থেকে ঈমান রাখতে হবে। যেহেতু আমার বিষয়বস্তু হলো আজকের খুতবার বিশুদ্ধ আকীদার উপকারিতা, সর্বপ্রথম যেটা আমাদেরকে জানতে হবে সেটি হলো যে বিশুদ্ধ আকীদা কি জিনিস বা আকীদা কি জিনিস। আকীদা একটা ছোট কোনো বিষয়ের নাম নয়। আকীদা একটি ছোট কোনো বিষয়ের নাম নয়। আকীদা, যেটা আমি বললাম, যে পুরা ইসলামের মূল নীতির বৈশিষ্ট্যের নাম। ইসলামের যে সমস্ত মূল নীতিগুলি রয়েছে, ওই সমস্ত মূল নীতির বৈশিষ্ট্যের ওপরে বিশ্বাস রাখারই নাম হলো আকীদা। আপনারা ঈমানের সংজ্ঞা জানেন যে জিবরিল আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ আখবিরনি আনিল ঈমান। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে ঈমান সম্বন্ধে কিছু বলুন। ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস, আকীদা কি জিনিস, আপনি বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে উত্তরে বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হলো বা আকীদা হলো ছয়টি জিনিসের নাম। ছয়টি জিনিসের ওপরে বিশ্বাসের নাম হলো ঈমান। এক নম্বর হলো যে আমাদেরকে অন্তর থেকে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এক ও অদ্বিতীয়, ওনার কেউ শরীক নেই, ওনার সমতুল্য সমকক্ষ কেউ নন, উনি সর্বপ্রকারের ইবাদতের মালিক।